লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কার দোয়া? ইউনূস আলাইহিস সালামের দোয়া। তিনি সেখানে বলতেছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখানে নিজের ভুলের, নিজের অপরাধের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য দোয়া করার ক্ষেত্রে এতারাফ বিযাম, অর্থাৎ গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আরেকটি মাধ্যম হলো কোন নেককার সালেহীন, জীবিত দিনদার সালেহীন ব্যক্তির দোয়াকে উসিলা বানানো। কোন নেককার ব্যক্তির কাছে গিয়ে আমি বললাম যে শায়েখ আমার জন্য একটু দোয়া করেন। তিনি দোয়া করে দিলেন যে জাযাকাল্লাহু খায়রান, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, এরকম কোন একটা দোয়া করে দিছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, আল্লাহ তোমার অমুক বান্দা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ এই দোয়ার উসিলায় তুমি আমার এই জিনিসটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। এটাও একটা দোয়ার ক্ষেত্রে বৈধ উসিলা, কিন্তু ওই ব্যক্তিটাকে উসিলা বানানো যাবে না। ওই নেককার ব্যক্তির, জীবিত নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানানো যাবে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে দিলেন। ওই দোয়ার উসিলা দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক বৃষ্টি দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে আব্বাসকে উসিলা বানানো হয় নাই, এখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে উসিলা বানানো হয়েছে। তাহলে এরকম জীবিত কোন নেককার ব্যক্তির দোয়াকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটাও একটা বৈধ উসিলা। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তখন এই দোয়ার ক্ষেত্রে যেই দোয়ার উসিলাগুলো শরীয়তে বৈধ, অনুমোদিত, এইরকম বৈধ উসিলাগুলো দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এর বাহিরে যত রকমের উসিলা, কোন মানুষকে উসিলা বানানো, কোন ওলি আউলিয়াকে উসিলা বানানো, এই জাতীয় উসিলা শরীয়তে বৈধ নয়। এই উসিলার শিরক থেকে আমরা সব সময় বেঁচে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এর বাহিরেও আরো যত রকমের শিরক সমাজে বিদ্যমান আছে। কেউ কেউ বলেন যে যদি ব্যক্তিকে উসিলা বানানোই না যায়, তাহলে আমরা ব্যক্তির সোহবতে বা ব্যক্তির থেকে দিন শিখবো কিভাবে? কারণ ব্যক্তির কাছে তো যাওয়া লাগবে, ব্যক্তির কাছে তো দিন শিখতে হবে। ব্যক্তির কাছে, মানুষের কাছে, আলেমদের থেকে আমরা দিন শিখব, কিন্তু ওই আলেমকে আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসাবে, উসিলা হিসাবে গ্রহণ করব না। অর্থাৎ তিনি যদি বড় আলেম হন, ভালো আলেম হন, কোরআন সুন্নাহর আলেম হন, তাহলে ওই আলেম থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন শিখব, আমরা তার থেকে দ্বীন বুঝবো, তার সোহবতে থাকব। কিন্তু তার অর্থ এই নয় তাকে আল্লাহকে পাওয়ার মাধ্যম বানিয়ে ফেলবো, তাকে আমার আখেরাতে মুক্তির, নাজাতের উসিলা বানিয়ে ফেলবো। বরং তার সাথে আমাদের সম্পর্কটা হবে, সোহবতটা হবে শুধুমাত্র এলমের, এলেম হাসিলের, এলেম নেওয়ার জন্য ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক থাকবে, সোহবত থাকবে। কিন্তু তাকে নাজাতের মাধ্যম মনে করা যাবে না। আমার সম্মানিত ভাই ও বোনেরা, কেউ কেউ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো এরকম বলেছেন,
ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলেন আমি নিকটে। তাহলে আপনার কাছে আগে আসতে হবে, আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জিজ্ঞাসা করার পরে আপনি বলবেন যে ফাইন্নী করিব। তাহলে তো ব্যক্তি মাধ্যম হয়ে গেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ব্যাপারে খবর নিতে গিয়ে, এলেম জানার জন্য, আমল শেখার জন্য আল্লাহ পাক কোন একজন আলেমের কাছে, ব্যক্তির কাছে আসতে বলছেন, জানতে বলছেন। কিন্তু তার অর্থই নয় যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওই ব্যক্তিটাকে মাধ্যম বানিয়ে ফেলবে, দোয়া কবুলের জন্য তাকে মাধ্যম বানাবে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আমার সম্মানিত ভাই ও বোনেরা, তো আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। প্রথম যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আমরা ইমানি রোগগুলো থেকে, ইমানের যত রকমের রোগ হইতে পারে, এই যাবতীয় রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করব, যাতে আমাদের ইমানটা বিশুদ্ধ থাকে এবং এই বিশুদ্ধ ইমান নিয়ে কবরে যেতে পারি। শিরক মুক্ত তাওহীদি ইমান নিয়ে, কুফর মুক্ত ইমান নিয়ে, নেফাক মুক্ত ইমান নিয়ে, বেদাত মুক্ত ইমান নিয়ে, তারপরে আপনার জাইগ এবং শাক মুক্ত, সন্দেহ মুক্ত, বক্রতা মুক্ত ইমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এই প্রচেষ্টা আমাদেরকে মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের সম্মানিত শায়েখ আসবেন, আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। তার আগে আমি আপনাদের কাছে সামান্য কিছু অনুরোধ করব। আজকে এই ভবানীপুর দক্ষিণপাড়া জামে মসজিদের উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মসজিদের জন্য আপনাদের সর্বপ্রকার সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের কর্তৃপক্ষের থেকে অনুরোধ করা হয়েছে যে আমরা এই মসজিদের জন্য আমরা যেন সর্বপ্রকার সহযোগিতা করি। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে এসেছেন, আমরা আপনাদের থেকে অল্প সময়ের মধ্যে, আমাদের শায়েখ আলোচনা করার আগেই আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমরা সবাই যেন আজকের এই মাহফিলে এসে আল্লাহর রাস্তায় খরচ করে যাই, আল্লাহর রাস্তায় আমাদের সাধ্যমতো দান করে যাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা প্রথমেই বলছি যে আমার আয়াত্তাদিনে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে আমার ইবাদতের মাধ্যম, ইবাদতের উপকরণ হিসেবে আল্লাহ আমাকে দিয়েছেন। আমার এই শরীরটা পুরাটা যেমন আল্লাহর ইবাদতের জন্য, আমার অধীনে যত টাকা পয়সা আছে, সম্পদ আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই আল্লাহ আমাকে দিয়েছেন। এগুলোর মাধ্যমেও আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য অর্থ, টাকা পয়সা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন, এইগুলোর মালিকানাও আল্লাহর। সাময়িক হয়তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করার অনুমতি দিয়েছেন, তবে এই ব্যবহারটাও আল্লাহর নির্দেশের বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে খরচ করতে বলছেন, তার বাহিরে নিজের ইচ্ছা মতো খরচ করা যাবে না। এজন্য আমরা জীবিত থাকতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই অর্থ সম্পদ দিয়েছেন, সেখান থেকে যত বেশি সম্ভব পারি, যত দূর পারি সাহায্য করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। যত দূর পারি আল্লাহর রাস্তায় খরচ করার চেষ্টা করব। কারণ আমি আপনি মারা গেলে এরপরে এই সম্পদ নিয়ে সবাই টানাটানি শুরু করবে, কার আগে কে ভাগ করে নিয়ে যাবে। কিন্তু এই সম্পদ আর আমার আপনার জন্য আল্লাহর রাস্তায় খরচ করার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্যবার আল্লাহর বান্দাকে আহ্বান করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা
তোমাদের মধ্যে কে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি কর্জে হাসানা দিবে? তোমাদের মধ্যে কে আছে এমন আল্লাহকে দিবে আর আল্লাহ ফায়ুদাইফাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর সম্পদ আল্লাহকে দেওয়া, সম্পদ সম্পূর্ণরূপে সব আল্লাহর, দিব আল্লাহকে, মাঝখান দিয়ে আমি লাভবান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মায়ের মতো নিজের সন্তানকে নিজে দুধ পান করান, নিজে লালন পালন করেন, মাঝখান দিয়ে আরেক জায়গা থেকে প্রতি মাসে টাকা আসে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করে দিলেন যে নিজের সন্তানকে নিজে দুধ পান করাবে, নিজে লালন পালন করবে, মাঝখান দিয়ে আবার আরেক জায়গা থেকে প্রতি মাসে টাকাও পাবেন। আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া অর্থ আবার আল্লাহর রাস্তায় খরচ করবেন, তাহলে সম্পদও আল্লাহর, দিলেনও আল্লাহর রাস্তায়, মাঝখান দিয়ে আপনি খালি একটু নড়াচড়া করছেন, আল্লাহর সম্পদটা আল্লাহর রাস্তায় খরচের জন্য মাঝখান দিয়ে আপনি একটু মধ্যস্থতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর মাধ্যমে নাজাতের ব্যবস্থা করে দিবেন। তা আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে কি ভাইদের কাছে যাবে? জি, আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাবে। তো প্রত্যেকেই আমরা একটু পকেটে হাত দিই, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করি অল্প সময়ের মধ্যে। যারা অত্র সবার ভলান্টিয়ার আছে তারা টয়লেট নিয়ে মাঝখানে মাঝখানে যাও, কোনো শব্দ করবে না। এবং মহিলাদের পাশেও দুইজন যাও। মহিলা ভলান্টিয়ার আছে যারা, তারা কোনো শব্দ না করে দুজন দুজন যে চাদর ধরে কিছু দান তোলা হোক। জি, সম্মানিত ভাইরা, আপনারা অল্প সময়ের মধ্যে ভিতরে চলে যান, আর সবাই আমরা একটু পকেটে হাত দিয়ে যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করার চেষ্টা করি। ইনশাআল্লাহ সহযোগিতা সব সময় অব্যাহত রাখবেন। এই এলাকার মসজিদ, এই এলাকার সম্পদ, এটা আপনারাই সব সময় টাকা পয়সা অর্থ খরচ করেই এটার মাধ্যমে কিভাবে হেদায়েতের রাস্তা সম্প্রসারিত করা যায়, কিভাবে দাওয়াত সম্প্রসারিত করা যায়, এলাকায় হেদায়েতের কাজ করা যায়, এই লক্ষ্যে আপনারা সার্বক্ষণিক সবসময় সারা বছরেই ইনশাআল্লাহ দান করবেন। তবে আজকের মাজলিসে বিশেষ করে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করেন। এর মধ্যে একটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নোত্তর এখানে বেশি করব না, আমাদের পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা শুরু হয়ে যাবে, আর দেরি করা হবে না। তো একটি প্রশ্ন শুধু এখানে একজন ভাই করেছেন যে হাদিসে আছে দ্বীনের ভিতর নতুন কিছু সংযোজন করা বেদাত। আমার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সকল হাদিস গ্রন্থ সহ অন্যান্য কিতাব সংকলন কি বেদাত কিনা? আলোচনার ফাঁকে প্রশ্নের উত্তরের দরখাস্ত। জি ভাই, যে বিষয়টি বলেছেন যে দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করা বেদাত, হাদিস গ্রন্থ যেগুলো সংকলন করা হয়েছে এগুলা তো দ্বীনের ভিতরে নতুন কিছু সংযোজন করা হয় নাই, এগুলা হলো দ্বীনের জন্য করা হয়েছে। এই কিতাবগুলো, হাদিসের গ্রন্থগুলো সহিহ আল বুখারী, সহিহ মুসলিম, জামিয়া তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান আন-নাসাই, মুসনাদ ইমাম আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, যতগুলো হাদিসের গ্রন্থ আছে এই হাদিসের গ্রন্থগুলো সংকলন করা হয়েছে দ্বীনকে জানার জন্য, দ্বীনকে বোঝার জন্য, দ্বীনকে বোঝা সহজ করার জন্য। এজন্য এটা দ্বীনের ভিতরে সংযোজন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কোনো কিছু সংযোজন না, হাদিসের মধ্যে নতুন কিছু ঢুকানো না। এখানে মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকেই সহজভাবে জানার জন্য, বোঝার জন্য একসাথে এক জায়গায় বিষয়ভিত্তিক একত্রিত করা হয়েছে। সুতরাং এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। বেদাত হলো দ্বীনের ভিতরে, ইবাদতের ভিতরে, আকীদার ভিতরে কোনো কিছু সংযোজন করলে। তো এখানে ভিতরে করা হয় নাই, দ্বীনের মধ্যে করা হয় না, এটা দ্বীনের জন্য করা হয়েছে। এই জন্য এটার সাথে
বেদাতের কোনো সম্পর্ক নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।